নমস্কার বন্ধুরা, শঙ্কু শিবানী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি অনেক দিন পর শিলচর এসেছি। আজকে শিলচর হওয়া হলো 2 দিন হয়ে গেছে। তো আসাটা তো আমি শেয়ার করিনি আর। তো তো কি তো ঠিক আছে বন্ধুরা, আজকে হলো গান্ধী মেলাতে যাওয়ার জন্য আমরা প্ল্যানিং করেছি। তো সাকসেস হয়ে গেছে। প্রথম তো বলছে ও যাবে না, তারপরে শুধু আমি আর মাঝি যাওয়ার জন্য প্রথম তো রেডি হয়েছে, তারপরে ও দেখো ও রেডি হয়েছে। ঠিক আছে, তো শিলচর গান্ধী মেলা বন্ধুরা আপনারা জানো যে 1 মাস গান্ধী মেলা, তো 1 মাস কি 1.5 মাস, তো আজকে পুরো 15 দিন হয়ে গেছে মানে গান্ধী মেলাটা স্টার্ট হওয়া। আর আমরা তো দেখা হয়নি, ও তো একবার মানে গিয়েছে মেলাতে, আমি তো আর যাইনি। তো আমি অনেক দিন পর যাব। তো বন্ধুরা, আজকে দেখো গান্ধী মেলা পুরো ব্লগটা সব কিছু আমি শেয়ার করব। ঠিক আছে, তো চলো দেখা যাও, সঙ্গে থাকো আপনারা। ও তো রেডি হয়নি, হয়ে গেছি, এখন লাইট টাইট বন্ধ করে যাব। আমরা ইন্ডিয়া ক্লাবে এসে পৌঁছে গেছি, এখন গাড়ি থেকে নেমেছি, এখন যাবো হেঁটে হেঁটে মেলা পর্যন্ত। আর ওকে দেখতে পাচ্ছ পিছে পিছে, তো ট্রাফিক হয়েছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেলার যাওয়ার জন্য সবাই তো বেরিয়ে পড়েছে, তো ট্রাফিক যাওয়ার জন্য রাস্তাও নেই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এসে গেছি, এই তো এখন তো আমরা মেলাটায় প্রবেশ হয়েছি। আর ওকে দেখতে পাচ্ছ আমার আগে আগে, আর আমি মিডিলে, আর আমাদের পেছনে মাছি আছে। তো চলো আমরা মেলাটা ঘোরার জন্য স্টার্ট তো হয়ে গেছে। তো দেখতে দেখতে তার মানুষটা পুরো জাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। বা ধাক্কাধাক্কি হয়ে গেছে। আমরা তো 6:30টার সময় গেছে, ওর জন্য একটু মানে পাতলা হয়েছে মানুষ। আর একটু পরে বন্ধুরা এত মানে মানুষ হয়েছে না, কি বলবো আর। জিনিসপত্র কেনার জন্য মাসি ওদিকে দেখাচ্ছে, দেখো তো মানে ঘরগুলা সাফ করার জন্য এই দেখুন ব্রাশগুলা উঠাচ্ছে দেখাচ্ছে। আর আমাকে আমাকে বলছো এটা তুমি এটা তুমি ট্রাই করো। দেখছো বন্ধুরা আমি কি করছে এই ব্রাশ দিয়ে। আর ওইদিকে চুড়িমালাগুলো দোকানে আমি বলেছি না একটা চুড়ি কিনে নিব। তারপরে চুড়ি কেনার জন্য নিয়েছি হাতে। এই চুড়িটা আমার এখানে বড় হয়েছে, আমি ট্রাই করেছি কিন্তু হয়নি আমার এখানে, ঠিক আছে। তারপরে এটা আমি নেইনি। আর এত মেলার জন্য বন্ধুরা এত জিনিসপত্রগুলো এত দাম হয়েছে না, কি বলবো। 20 টাকার জিনিসগুলা পুরো পুরো 40 টাকা করে দিয়েছে, এত দাম। কোনো কোনো জায়গার তো মানে একটা জিনিসের দাম মানে 25 টাকা হলে 50 টাকা করে দেই, এরকম পুরো মেলার জন্য দাম করেছে। এই জন্য সব জিনিস যেটা ভালো লাগছে বা যেটা মানে কেনার জন্য আমরা চেষ্টা করেছি সেটা তো কেনা হয়নি, কেন অতিরিক্ত দাম বন্ধুরা, কি বলবো। এই ব্যাগগুলা হলো 250 টাকা। ব্যাগ তো তেমন খারাপ নয়, ভালো আছে। তারপরে বড় চলো ফুলগুলা কিনবো বলে চলে এসেছি আমরা 3জন। তারপর একটা ফুলের দামও 200 কি 250, এত দাম, কি বলবো। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলগুলা। তো বন্ধুরা আপনারা গান্ধী মেলাতে এসে এরকম জিনিসপত্র বা ফুলগুলো কিনো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কি বলেছি ওকে ফুল কেনার জন্য, ও তো কিনে নি, আমার কথা কোনো রিয়াকশনও দেয়নি। তা আমি গুসা করে বলেছি ঠিক আছে না না কিনে রোগ, এখানে আমার একটা ফটোশ্যুট করে নাও। তারপরে একটু ফটোশ্যুট করে নিয়েছি সেখানে, ঠিক আছে। তারপরে চলে এসেছি এদিকে মানে চরখি উঠার জন্য। তো চরখি তো আমরা উঠা হয়নি, কারণ আমাদের মাসি বলেছে না না আজকে চরখি উঠা হবে না, মাথা ঘুরিয়ে পড়ে যাবে উপর থেকে। অলরেডি আমি 2বার উঠা হয়ে গেছে মানে আগের বছরে, তো এই বছরে তো উঠা হয়নি এখনও। নেক্সটে যদিও যাও তো উঠা হবে, আজকে তো আর উঠা হয়নি, ঠিক আছে। খালি দেখেছে ঘুরে ঘুরে। এটা হলো বাচ্চাদের বাইক, তো বাচ্চাদের কি সুন্দর করে ওখানে উঠে। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা এটা নাম তো আমি জানি না, দেখে তো মনে হচ্ছে পুরো সিম্পলভাবে, মতলব এত হার্ড নয়, কিন্তু উঠিনি এখনও, বুঝতে পারিনি যে কেমন হবে।
তারপরে এসেছি, ওই দেখো বন্ধুরা চরকি, এত বড় চরকিটা ওঠার জন্য আমি তো পুরো পাগল হয়ে গেছে, উঠবো উঠবো বলে, কিন্তু ও একটুকু মানেনি যে চরকি তো আমাকে ওঠার জন্য পরে যাবে বলে, আর এই জন্য উঠাটা হয়নি। পুরা মন তো করে চাই। দেখতে পাচ্ছ বন্ধুরা এই মটকা তো আমি কোনোদিন দেখা হয়নি, তো আজকে বলেছে মটকাটাও দেখবে দেখবে, সেটাও আর দেখা হয়নি। জিনিসপত্র কেনার জন্য বহুত আসে বলে, খালি ঘুরতে আসে। আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার জন্য এই যন্ত্রটা কি সুন্দর, এটা ছিঁড়ে যাবে আমি তো মনে মনে বলেছে, কিন্তু এটা তেমনই নয়, এটা ছিঁড়বে না কোনো সময়। বন্ধুরা দেখতে পাচ্ছ এই বাচ্চাদের এটা কি, এটা চরকি এক ধরনের। আমি মেলামেলা জিনিসপত্রগুলো কেনার জন্য সেখানে এসেছি। এক পিসের দাম প্লেট প্রায় 40 টাকা বন্ধুরা, 40 টাকা। এই যে প্লেট দেখতে পাচ্ছ, এই প্লেটের দাম, ছোটো ছোটো প্লেটগুলো 40 টাকা, আর এই বড় বড় প্লেটগুলোর দাম হলো 120 টাকা। তো কেনার জন্য এক প্লেটের দাম 120 টাকা হয়, তো আর কেনা হবে না। 50 কি 60 টাকা হলে তো কেনা হবে। কেনার জন্য বলেছি, বা 10 টাকা কমানোর জন্য বলেছি, আর এই দাদাটা তো সেটাও করিনি, তার কেনা হয়নি। এটাও আমি দেখেছি কেনার জন্য, সেটাও হয়নি। ঠিক আছে, তো এসব সেরে আমরা এসে গেছি ওইনার দিকে। এই দেখো ইয়াররিংস, এগুলো তো আমি ভালো লাগেনি, অনলি 50, পেনগুলা অনলি 100 টাকা। ঠিক আছে, তো সেটাও তো আর 100 টাকা একদম মানে পাতলা কেনা তো হয়নি। তো চলে শুধু ঘুরে ঘুরে যাবে আজকে কিছু আর কেনাকাটা করব না, এরকম বলে এসে গেছি। আরেও বন্ধুরা দেখতে পাচ্ছে এত বড় পুতুল, পুরো মানুষের মতো। ও মাই গড, আমার যে ভালো লাগেছে, এই দেখো। তো বন্ধুরা এই পুতুলগুলো কেনার জন্য আমি তো সামনে এসে গেছি। এই যে লাভগুলো প্রথমে দেখেছি, সেটা ভালো লাগেনি। তারপরে এই দেখতে পাচ্ছি বন্ধুরা ডগ, কি সুন্দর করে ওকে আমি আদর করেছি, দেখো। বাচ্চাদের খেলাগুলো দেখো কি সুন্দর করে বাচ্চারা এরকম খেলেছে। এটা যদি আমাদের হতো ওটা তো খুব ভালো হতো, ঠিক আছে, কিন্তু আরামে। আর যে দেখো বাচ্চাদের চরকিগুলা, তারা তো কিন্তু কোনো দৌড় বইও নেই, কি আরাম করে ফুর্তি করে তারা চড়েছে চরকিটা। আর আমাদের বড়দের চরকি এত লম্বা, হ্যাঁ, দেখে তো বই পাচ্ছে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on কিছু খাবো, আমি তো বলেছি না, এখানে এত দাম না বন্ধুরা। একটা চাউমিনের প্লেটের দাম পুরো 100 টাকা, এটা হলো, এটাও ভেজ, আর পুরো ডিম দিয়ে হলে 120 টাকা। তো ওর জন্য এখানে তো আর মানে খাওয়া হচ্ছে না, তবু খাওয়ার জন্য বসে গেছি। কিন্তু এত দাম তো কী বলবো, দামটা শুনে পুরো বাইরে এক প্লেটের চাউমিনের দাম 40 টাকা, 40 টাকায় পেয়ে যায়, কিন্তু এখানে 120 টাকা, কেন কাম নেই বলে। আর বাইরে এসে গেছি, এখানে আমি তো একটা এগরোল খেয়ে নিয়েছে, ঠিক আছে, আমি এগরোল খেয়েছে, ও খায়নি, ও চা আর নিমকি খেয়েছে, আর মাসিও চা আর নিমকি খেয়েছে। আমাকে বলেছে তুমি একটু খেয়ে নাও চাটা, তা আমি ঠিক আছে খাবো, তুমি খাওয়ার পরে আমি খেয়ে নিব। তারপরে আমরা 4 জন খাওয়ার জন্য 3 জন খাওয়ার জন্য এখানে চাট খেয়েছি। মাসি খেয়েছে, মাসি ক্যামেরাতে আসেনি, কারণ মাসির ভীষণ লজ্জা পায়, ওই জন্য ক্যামেরাতে আসেনি, কিন্তু আমাদের সঙ্গেও আছে। তো আমি চাট একটু খেয়েছি, তারপরে বলেছে না চাউমিন প্যাক করে নিয়ে যাব ঘরের জন্য, ঘরে গিয়ে খাবো আরামসে। তো বন্ধুরা রাত 10টা হয়ে গেছে, সময়টা অটো পাওয়াটা বহুত মুশকিল, তেও পেয়েছি অটো, রাত 10টা বাজে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ফাইনালি আমরা ঘরে এসে পৌঁছে গেছি,
তো কিনিনি, সামান্য ছোটোখাটো জিনিসগুলো কিনেছি। এই দেখুন এই হ্যান্ডব্যাগসটা একটা নিয়েছি, আর এই ক্লিপটা মাসি দিয়েছে আমাকে। আর এই দেখুন একটা ফুল নিয়েছি, এই দেখুন এটা এক খোপার জন্য। এখানে কেমন লাগেছে বলো তো, কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে। আর এই দেখুন এই ঠাকুরের করতালটা নিয়েছি। তো বন্ধুরা আজকের মধ্যে এখানে ব্লগটা আমি শেষ করে দিয়েছি। আজকে আমার গান্ধী মেলাটা কীরকম হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে বলো। আর আপনারা ভালো থাকবেন, সেটা আমি ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।